তো এখন আমরা বর্ণালী পড়ব। তো বর্ণালী শুরু করি। দেখো, বর্ণালী মানে কি? বর্ণালী মানে হচ্ছে ইলেকট্রন যখন, আমি কথার আগে লিখি, আমি একটু দেখে নিই স্লাইড কয়টা রাখছি। 1 2 3, তিনটা না, তিনটা লাইমেন বা আমার কোয়েশ্চেন। ওকে, হবে। আগে বর্ণালী কনসেপ্ট একটু বোঝো। হ্যাঁ, বর্ণালী কনসেপ্ট হচ্ছে এরকম, ইলেকট্রন যখন, বর্ণালী আসলে আমরা শক্তি শোষণ করলে দেখি না, বিকিরণ করলে দেখি। হ্যাঁ, তো বর্ণালী হচ্ছে আসলে দুই প্রকার, এটাকে লিখে রাখো। একটা হচ্ছে শোষণ বর্ণালী। এই শোষণ বর্ণালী দেখা যায় না, কারণ এই বর্ণালীটা তো, এই রংটা কিন্তু বস্তু শোষণ করে ফেলছে। একটা বস্তু শোষণ করে ফেলে সেটা দেখা যায় না, শোষণ বর্ণালী, এটা দেখা যায় না। আরেকটা হচ্ছে বিকিরণ বর্ণালী। এই বিকিরণ বর্ণালীটা দেখা যায়, কারণ এটা হচ্ছে ইলেকট্রন বা বস্তু হচ্ছে এটা বিকিরণ করে, পরিবেশে ছড়িয়ে দেয়। তো এই বর্ণালীটা যদি দৃশ্যমান রেঞ্জে হয়, দৃশ্যমান অঞ্চলের হয়, তাহলে এটা আমরা দেখতে পাই, আমাদের চোখ দেখতে পাই। তাহলে দেখো, ইলেকট্রন যখন, বিকিরণ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা এভাবে লিখি, বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী যদি দৃশ্যমান রেঞ্জের হয়, দৃশ্যমান রেঞ্জ মানে কি? 380 থেকে 780। যদি দৃশ্যমান অঞ্চলের হয়, দৃশ্যমান অঞ্চল হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, তাহলে আমরা সেটি দেখতে পাই। এখন এটা কিভাবে হয়? এটা হয় এইভাবে, খেয়াল করো। মনে করো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এটা হচ্ছে আরেকটা কক্ষপথ। এখন ইলেকট্রন মনে করো আছে এই কক্ষপথে, এটা মনে করো উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। এই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি নেমে আসে নিম্ন শক্তি স্তরে, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর, তাহলে এই ইলেকট্রনটা কি করবে? শক্তি বিকিরণ করবে। এই যে চারপাশে শক্তি, সে বিকিরণ করবে, এই যে শক্তি বিকিরণ করবে। এবং এখানে যদি তুমি একটা চোখ দিয়ে রাখো, এটা মনে করো তোমার চোখ, এটা হচ্ছে তোমার চোখ, তাহলে এটা যদি দৃশ্যমান রেঞ্জের হয়, দৃশ্যমান রেঞ্জ মানে কি? 380 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের হয়, তাহলে হচ্ছে এইটা তুমি দেখতে পাবা, এই বর্ণালীটা তুমি দেখতে পাবা। আশা করি বুঝতে পারছো যে উচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে নেমে আসে, এবং এই নেমে আসার ফলে শক্তির পার্থক্য হবে, তো একটা এনার্জির পার্থক্য পাবো আমরা। এটার জন্য একটা শক্তির পার্থক্য পাওয়া যায়। শক্তির পার্থক্য কত? এখানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসার কারণে শক্তির পার্থক্য ঘটে। সুতরাং এই শক্তির পার্থক্য হচ্ছে ডেলি, এই শক্তির পার্থক্য হচ্ছে এইচ নিউ কম্পাঙ্ক বা এইচসি বাই ল্যামডা, এইচসি বাই ল্যামডা এর সমান। এখন যদি ডেল ই জানা যায়, তাহলে আমরা এই সূত্র দিয়ে ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই ডেল ই, এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। দেখো, ডেল ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ডেলি যদি একজন আরেকজনের জায়গায় যদি বসে দাও, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই ডেলি। তাহলে এইচসি বাই ডেলি দিয়ে আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। আর ওই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে
ওই আলোটাকে আমরা বেনি আসহ কলা, বেগুনি, নীল, সবুজ, এই যে বেনি আসহ কলা, এই দৃশ্যমান আলো হিসেবে আমরা দেখতে পাবো। তো আসো আমরা এখন বর্ণালী সম্পর্কে একটু জানি। এটা এমসিকিউর জন্য লাগবে এখন যে শীটটা পড়ব, ঠিক আছে? আমাদের বর্ণালী হচ্ছে আমাদের বা বর্ণালী অঞ্চল, বর্ণালী অঞ্চল, বর্ণালী অঞ্চল সম্পর্কে চলো আমরা একটু শিখি। বর্ণালী অঞ্চল হচ্ছে আমাদের এগুলো, একটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে আমাদের গামা, তারপর হচ্ছে আমাদের এক্স রে, যেটাকে আমরা বাংলায় বলি রঞ্জন রশ্মি বা রঞ্জন রশ্মি, তারপর হচ্ছে অতিবেগুনি, অতিবেগুনি যেটাকে আমরা বলি আলট্রাভায়োলেট রে, ইউভি, তারপর হচ্ছে আমাদের দৃশ্যমান, যেটাকে আমরা বলি ভিজিবল রে, ভিজিবল, ভিজিবল মানে কি দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখি। তারপর হচ্ছে অবলোহিত, অবলোহিত মানে হচ্ছে অনেক বেশি লাল, অবলোহিত, যেটাকে আমরা বলি আইআর, ইনফ্রারেড, আইআর মানে ইনফ্রারেড, ঠিক আছে? আইআর, আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। তারপর হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ রশ্মি, আর শেষে হচ্ছে আমাদের রেডিও তরঙ্গ, রেডিও, যেটাকে আমরা টিভি রশ্মি বলি, টিভি, টেলিভিশন। তো এটার মধ্যে এই যে আমাদের দৃশ্যমান আছে না, দৃশ্যমান, এই দৃশ্যমানটাই আমাদের 7টা ভাগে বিভক্ত। এই যে দৃশ্যমান, এই দৃশ্যমানটাই আমাদের 7 ভাগে বিভক্ত। এই দৃশ্যমান আলোটাই 7টা ভাগে বিভক্ত, বেনি আসহ কলা। এই দৃশ্যমান আলোটা আমরা ভাগ করি এদেরকে 7 ভাগে। কি কি? এই দৃশ্যমান আলো হচ্ছে বেগুনি, নীল, আচ্ছা এটা আরো উপর থেকে দিই তাহলে হচ্ছে সুবিধা হবে। দেখো দৃশ্যমানটা হচ্ছে আমাদের বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। সবগুলোর নামের প্রথম অক্ষর নিলে বে, নি, আ, স, হ, কলা, বেনিয়া সহ কলা। এবং এই দৃশ্যমান আলোগুলোর রেঞ্জ ন্যানোমিটারে তোমাদের জানা উচিত, ন্যানোমিটার রেঞ্জ, ন্যানোমিটার। এই বেগুনি আলো হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। এই বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 424 ন্যানোমিটার। ওই যে একটা ম্যাথ দেখাইছো না যে ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই ডেলি, এই ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই ডেলি, এই অঙ্কটা করে যদি তুমি ল্যামডার মান 380 থেকে 424 ন্যানোমিটারের মধ্যে পাও, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারবা হ্যাঁ যে আলোটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে বেগুনি রঙের। তারপর যদি এই ল্যামডা ইকুয়াল টু এইচসি বাই ডেলি এই ম্যাথ করে যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 424 থেকে 450 ন্যানোমিটারের মধ্যে পাও, তাহলে তুমি বলবা এটা হচ্ছে নীল রং। এটা ঢেউ মতো, ঢেউ দিয়ে কি বোঝায়? এই যে ঢেউ দিলাম, ঢেউটা মানে কি? ঢেউ হচ্ছে থেকে। আসমানি, আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার হলে সেটাকে আমরা বলি আসমানি। সবুজ, সবুজ হচ্ছে 500 থেকে 575 ন্যানোমিটার হলে সেটাকে আমরা সবুজ রঙের দেখি। হলুদ 575 থেকে 590 ন্যানোমিটারের মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা হলুদ রঙের দেখি। কমলা 590 থেকে 647, 590 থেকে 647 ন্যানোমিটার হলে সেটাকে আমরা কমলা রঙের দেখি। আর লাল দেখি 647 থেকে 780 ন্যানোমিটারের হলে সেটাকে আমরা লাল বর্ণের দেখি। এই যে স্লাইডটা, এই পুরো স্লাইডটা এমসিকিউ জন্য, এটা মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? এখন এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। এখন আমরা এগুলাকে একটু শর্টকাট নামে লিখি। দেখো তো শর্টকাট, শর্টকাট কি? এটা একটা ছন্দ। ছন্দটা কি দেখো? মহাজাগতিক, এটা থেকে আমরা নিব মহা,
মহাজাগতিক থেকে আমরা কি নিব? মহাজাগতিক থেকে আমরা নিব মহা। একটা মিনিট, এক মিনিট, দেখো মহাজাগতিক থেকে আমরা নিব মহা। মহা, তারপর কি ছিল? গামা রশ্মি, গামা, গামা গামাই নিব। হ্যাঁ, গামা থেকে গামাই নিব। এক্স রে রশ্মির নাম কি? রঞ্জন। তারপর কি ছিল? অতিবেগুনি, অতিবেগুনি থেকে আমরা নিব অতি। তারপর ছিল দৃশ্যমান, দৃশ্যমান পুরাটাই নিব, দৃশ্যমান। তারপর কি ছিল? অবলোহিত, অবলোহিতকে আমরা ছন্দ হিসেবে বলবো অবলা। তারপর ছিল মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভকে আমরা বলবো মের। লাস্টে কি ছিল? রেডিও। তাহলে এটাকে ছন্দর মাধ্যমে আমরা বর্ণালী অঞ্চলগুলোকে মনে রাখতে পারি। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, অবলা মের, রেডিও। কি বললাম ভাইয়া? মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, অবলা মের, রেডিও। আবারও বলছি, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, অবলা মের, রেডিও। মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত, মাইক্রোওয়েভ এবং রেডিও তরঙ্গ। ঠিক আছে, এখন এই দৃশ্যমানটাকে আবার আমরা কি ভাগে ভাগ করছিলাম? হ্যাঁ, 7টা ভাগে ভাগ করছিলাম। এই ভাগগুলো যেন কি কি? বে, নি, আসহ, কলা। তাহলে দেখো, বে, বেগুনি, নি, নীল, আ, আসমানি, স, সবুজ, হ, হলুদ, ক, কমলা এবং লা, লাল। এর মধ্যে একটা কথা একটু মনে রাখবা তোমরা, যত দৃশ্যমান আলো আছে এই দৃশ্যমান আলোগুলোর মধ্যে সবচেয়ে সহনশীল, মানে চোখে সবচেয়ে ভালো, খুব আই সেন্সিটিভ, মানে সবচেয়ে সহনশীল বা সংবেদনশীল আলো হচ্ছে সবুজ। মনে রাখবা, দন্তর সাথে সবুজ, সবুজ রংটা হচ্ছে সবচেয়ে সংবেদনশীল, মানে এটা আমাদের চোখে সবচেয়ে ভালো সহ্য হয়। সবচেয়ে সংবেদনশীল রং হলো সবুজ। এমসিকিউতে যদি আসে সবচেয়ে সংবেদনশীল রং কোনটি? সবুজ। বা বলতে পারে সবচেয়ে সংবেদনশীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত? সবুজের তরঙ্গ দৈর্ঘ্য পড়ছি আমরা কত? 500 থেকে 575 ন্যানোমিটার। এই যে উপরে লেখা আছে, এগুলো মুখস্থ করে নেন। এগুলো মুখস্থ না করলে একটা এমসিকিউ মিস যাবে। এই বর্ণালী এই স্লাইডগুলো থেকে একটা এমসিকিউ তোমরা বোর্ড পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আর কি কি মনে রাখতে হবে এমসিকিউর জন্য? আর যেটা মনে রাখবা সেটা হচ্ছে, এই যে উপর থেকে নিচে যদি যাও, তোমরা যদি এখানে যদি উপর থেকে নিচে যদি যাও, উপর থেকে যদি নিচের দিকে যদি যাও, তাহলে তোমাদের কি হবে খেয়াল করো। তোমরা যদি এই জায়গায় উপর থেকে নিচের দিকে যদি যেতে থাকো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে, যত নিচে যাবা, উপর থেকে যত নিচে যাবা তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক নিউ এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে নিউ কমবে, নিউ কমলে এনার্জিও কমবে, ইতে এনার্জি। এটা একটু মনে রাখো, এটা এমসিকিউর জন্য লাগবে। আমরা নেক্সট ক্লাসে যখন এমসিকিউ পড়বো সেই ক্লাসে আমাদের লাগবে। ঠিক আছে, রবিবার আমাদের এমসিকিউ ক্লাস হবে এই টপিকের উপর, এবং সিকিউ ক্লাস হবে একসাথে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই হবে। এই টপিকটা শেষ হয়ে যাবে, তারপর আমরা এর পরের ক্লাস থেকে আমরা দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করব। তাহলে এমসিকিউতে আমাদের এই জিনিসটা লাগবে, যে তোমাকে অপশন বলতে পারে যে এই 4টা অপশন দিয়ে দিল, এই যে এই 4টা অপশন দিয়ে বললো যে বলেন রঞ্জন রশ্মি মানে এক্স রে, আলট্রাভায়োলেট রশ্মি, দৃশ্যমান আলো এবং আইআর রশ্মি, অবলোহিত রশ্মি, এদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? যে সবার নিচে, তার মানে অবলার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বললো কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি? যে সবার উপরে, রঞ্জন রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি। বললো কার এনার্জি সবচেয়ে কম? যে নিচে, তার উপর থেকে নিচে গেলে এনার্জি কমে, তার মানে অবলোহিত রশ্মির এনার্জি কম। তাহলে এইভাবে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমসিকিউ। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এটা তো হচ্ছে উপর থেকে নিচে গেলে, আর এটা এইভাবেও লিখে রাখি আমি, এটা কি নিচ থেকে উপরে গেলে, নিচ থেকে উপরের দিকে গেলে, উপরে যত যেতে থাকবে তত কি হবে? ঘুরে যাবে জিনিসটা, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা কেমন? তত নিচে গেলে ল্যামডা বাড়ে, তাহলে উপরে ল্যামডা কমবে, ল্যামডা কমলে কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক বাড়লে এনার্জিও বাড়বে। এটা যতক্ষণ পর্যন্ত নিজেরা এটা আত্মস্থ করতে না পারবা, নিজের ভেতর ধারণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমি কেন যেই যত বোঝাই না কেন এটা কিন্তু কাজ হবে না, এটা খেয়াল রাখেন। এখন আমাকে ধরো প্রশ্ন করলো
এই যে দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতি বেগুনি। তারপর আসলে কি দেখো, অতি বেগুনি মানে কি, অনেক বেশি বেগুনি। তারপর দেখো বেগুনি। তাহলে অতি বেগুনি থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, বেগুনির। আসলে অতি বেগুনির পরে কিন্তু দৃশ্যমানের এই 7টা পাড়ি দিতে হবে, তারপরে কিন্তু অবলয় আসবে, কারণ দৃশ্যমান কিন্তু 7টা আলোতে বিভক্ত। তাহলে দেখো মহাজাগতিক, গামা, রঞ্জন, অতি বেগুনি, তারপর দেখো বেগুনি, একটা অনেক বেশি বেগুনি, একটা হচ্ছে বেগুনি। তাহলে অতি বেগুনি, বেগুনি, তারপর নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, অবলা। অবলা মানে হচ্ছে অবলোহিত, অবলোহিত মানে হচ্ছে অতি লাল, অধিক লাল। তাহলে দেখো দৃশ্যমান আলো আগে ছিল অতি বেগুনি, আর দৃশ্যমান আলোর পরে হচ্ছে অতি লাল। দৃশ্যমান শুরু হয়েছে বেগুনি দিয়ে, শেষ হয়েছে লাল দিয়ে। তাহলে বেগুনির আগে হচ্ছে অতি বেগুনি, লালের পরে হচ্ছে অধিক লাল। বেগুনির আগে হচ্ছে অধিক বেগুনি, লালের পরে হচ্ছে অধিক লাল। তাহলে অতি বেগুনি, অতি লাল। অতি লাল মানে কি, অবলোহিত। ঠিক আছে, তাহলে অতি বেগুনি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, অবলোহিত মানে অধিক লাল। ঠিক আছে, তারপর মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও তরঙ্গ। তো আশা করি তোমরা এই জিনিসগুলা বাসায় ভালো করে প্রস্তুতি নিবা, পড়বা, মনে রাখবা। ঠিক আছে, কারণ আমরা এমসিকিউ এগুলো ছাড়া কিন্তু পারবো না। আচ্ছা, এখন আসো আমরা দেখি এটা। এটা হচ্ছে আমাদের বর্ণালী সিরিজ। এখন আমরা পড়বো বর্ণালী সিরিজ নিয়ে। তাহলে লিখি আমি, এটা হচ্ছে বর্ণালী সিরিজ। বর্ণালী সিরিজ। তো বর্ণালী সিরিজ কি? বর্ণালী সিরিজ হচ্ছে আমাদের, বর্ণালী সিরিজ পড়ার আগে আমাদের আসলে আরেকটা স্লাইড দরকার। আমি এখান থেকে একটা স্লাইড নিয়ে নিই, হ্যাঁ, পরে অ্যাড করে দিব। দেখো বর্ণালী সিরিজের আগে আমাদের একটা সূত্র পড়তে হবে। দেখো বর্ণালী সিরিজের সূত্র দেখো। তো বর্ণালী সিরিজ, বর্ণালী সিরিজ, তো এটা একটা সূত্র আছে। এই বর্ণালী সিরিজের সূত্র হচ্ছে RH ইকুয়াল টু, বা নিউ বার ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে ম্যাথ আসে গরুর গতে বা ঘোড়ার ঘতে আসে। এটা ঘোড়ার ঘতে আসে, সরি। এখানে এই যে আমাদের নিউ বার, এই নিউ বারকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা এর একক হচ্ছে পার সেন্টিমিটার অথবা পার মিটার। তার মানে 1 মিটারের তরঙ্গ সংখ্যা কত বা 1 সেন্টিমিটারের তরঙ্গ সংখ্যা কত, সেটাকে নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। আর মনে রাখবে এই নিউ বার এটা সমান 1/λ। তরঙ্গ সংখ্যা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং এই নিউ বার এটা হচ্ছে 1/λ। 1/λ নিউ বার হচ্ছে 1/λ, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? দেখো, সুতরাং আমরা লিখতে পারি নিউ বার ইকুয়াল টু, উপরের লাইনটা থেকে, এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে, তাহলে আমরা লিখতে পারি 1/λ। 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, বর্ণালী সিরিজের সূত্র এটা। তো এখানে কিছু পরিচয় দিয়ে দিই, তাহলে একটু দেখি এটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লিখলাম, মূল সূত্র হচ্ছে কি, নিউ বার ইকুয়াল টু 1/λ। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখানে কার পরিচয় কি খেয়াল করো। এখানে RH, আচ্ছা আবার লিখি, আবার একটু লিখি, হ্যাঁ। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, যার একক হচ্ছে পার সেন্টিমিটার অথবা পার মিটার। একক হচ্ছে পার সেন্টিমিটার অথবা পার মিটার। হ্যাঁ, কিভাবে বুঝলাম পার সেন্টিমিটার বা পার মিটার? খেয়াল করো, 1/λ, আর ল্যামডার একক কি, মিটার। তাহলে 1/মিটার মানে কি, মিটার ইনভার্স 1।
তাহলে যেহেতু নিউ বার ইকুয়াল টু 1/λ, তার মানে নিউ বার ইকুয়াল টু মিটার ইনভার্স 1, মানে নিউ বারের একক কি মিটার ইনভার্স 1। তারপর ল্যামডা, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। একটা কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা তো 9 10-এ পড়ছি, একবার কম্পন বা একবার স্পন্দন দিলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, এটার একক কি সেন্টিমিটার অথবা মিটার অথবা মিটার। এই যে RH, এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এটা মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় দিয়ে দিবে না। রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। এই RH এর মান কত? এই RH এর মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। তার মানে প্রতি সেন্টিমিটারে 109678টা তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1.09678 ইন্টু 10⁵ ইঞ্জিনিয়ারিং মোডে নিলে পার সেন্টিমিটার। তবে ম্যাথ করতে হবে সবসময় কিভাবে? SI একক মিটারে নিয়ে। তাহলে এক সেন্টিমিটারে যদি এতগুলা তরঙ্গ দৈর্ঘ্য দেয়, তরঙ্গ সংখ্যা দেয়, তাহলে 1 মিটারে কত দিবে? 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার যদি এতগুলা দেয়, 100 সেন্টিমিটারে তার 100 গুণ দিবে, তার মানে 10 স্কয়ার গুণ। এখন 10⁵ এর সাথে 10 স্কয়ার গুণ করলে কত? 10⁷, অর্থাৎ 1.09678 ইন্টু 10⁷ পার মিটার। এটা হচ্ছে বেশি মনে রাখতে হবে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো রিডবার্গ ধ্রুবকের এই ভ্যালুটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা এটাকে একটু নিচে দিয়ে নিই। এই যে এই ভ্যালুটাকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। রিডবার্গ ধ্রুবকের এই ভ্যালুটা মনে রাখবা, 1.09678 ইন্টু 10⁷ পার মিটার। আর কি কি পরিচয় আছে? N1 এবং N2। আচ্ছা খেয়াল করে দেখো N1 কি, এটা এই কালি দিয়ে লিখি। দেখো N1 এর পরিচয় হচ্ছে ইলেকট্রন যে অরবিটালে এসে নামবে বা যে শক্তি স্তরে নামবে, অরবিটাল না সরি, যে শক্তি স্তরে নামে সেটা হচ্ছে N1। ইলেকট্রন যে শক্তি স্তরে এসে নামে, কারণ কি বলতো, আমরা বর্ণালী কিসের জন্য পাই? বিকিরণ বর্ণালী পাই। তার মানে কি বিকিরণ বর্ণালীতে কি হয়? উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসে। তাহলে এখানে N1 হচ্ছে যে শক্তি স্তরে এসে নামবে, সেটা হচ্ছে N1। আর N2 কি? ইলেকট্রন যে শক্তি স্তর থেকে আসবে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে আসবে, সেটা হচ্ছে N2। এবং তোমরা মনে রাখবা একটা কথা, সেটা কি? সেটা হচ্ছে মানে যে আসবে, যে শক্তি স্তর থেকে আসবে সেটা কি উচ্চ শক্তি স্তর। তার মানে N1 থেকে N2 বড়, N1 থেকে N2 বড়, এটা মনে রাখবা। এটা কিভাবে মনে রাখবা? দেখো 1 বড় না 2 বড়? 2 বড়। তার মানে বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট। 1 বড় না 2 বড়? 2 বড়। তাহলে N1 বড় না N2 বড়? N2 বড়। তাহলে যদি ইলেকট্রন যদি চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, তাহলে N2 হচ্ছে 4, চতুর্থ বড়টা, আর N1 কত? 2। ঠিক আছে? তাহলে এই কথাটা একটু লিখে রাখি, যাতে মানে সবকিছু আমি লিখে দিব, যাতে করে হচ্ছে তোমাদের কোনো প্যারা না লাগে। দেখো যদি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে, তাহলে কোন শক্তি স্তর থেকে আসতেছে? চতুর্থ। যে শক্তি স্তর থেকে আসবে সেটা হচ্ছে N2। তো এত কথা মনে রাখার দরকার নেই, সহজ কথা। চতুর্থ আর দ্বিতীয়র মধ্যে কে বড় কে ছোট? চতুর্থ এটা হচ্ছে বড়, দ্বিতীয় হচ্ছে ছোট। তাহলে এই চতুর্থ হচ্ছে N2 ইকুয়াল টু 4, আর দ্বিতীয় হচ্ছে N1 ইকুয়াল টু 2। ঠিক আছে? বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট। তো এটা মনে রাখবা। তাহলে আবার আরেকটা উদাহরণ দিই, ধরো একটা না দিয়ে দুইটা দিই। যদি ইলেকট্রন
ধরো পঞ্চম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে, প্রথম শক্তি স্তরে নেমে আসে, তাহলে এটার জন্য আমরা পাচ্ছি এটা হচ্ছে পঞ্চম n2, প্রথম হচ্ছে n1, তাহলে n2 ইকুয়াল টু আসবে তখন 5 আর n1 ইকুয়াল টু আসবে 1। তো আশা করি আমরা বর্ণালী সিরিজের ম্যাথ আসলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে করতে পারবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপাতত মাথায় রাখো, যখন আমরা সিকিউ করব তখন বাকি জিনিস আমি সুন্দরভাবে গুছিয়ে দিব, প্যারা নেই। আচ্ছা, এখন আসলে আমরা বর্ণালী সিরিজে যাই। এটা তো বর্ণালী সিরিজের সূত্র দেখলাম, এখন আমরা বর্ণালী সিরিজ দেখে আসি। এটা হচ্ছে সিরিজের নাম। এখানে শিখব টেকনিক, মনে রাখার টেকনিক। এটা হচ্ছে n1 এর মান, n2 এর মান, আর এটা হচ্ছে অঞ্চল, কোন অঞ্চলে দেখা যাবে, কোন অঞ্চল, হ্যাঁ অঞ্চল। বা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা অঞ্চলে লিখি, হ্যাঁ অঞ্চল, অঞ্চল, অঞ্চল কোন অঞ্চলে দেখা যাবে, এটা কোন অঞ্চলের হবে। তো প্রথম সিরিজের নাম যদি n1 এর মান 1 হয়, n1 এর মান 1 হয়, তার মানে যেখান থেকে আসুক, আল্লাহ দুনিয়া যেখান থেকে আসুক, সে কোন শক্তি স্তরে এসে নামবে, 1 নম্বর শক্তি স্তরে। তো ভাই আমি একটু আগে বলছিলাম, কি বলছিলাম, যে মনে রাখবা n1 থেকে n2 সবসময় বড় হবে। তার মানে n1 এর মান যদি 1 হয়, n2 এর মান নিশ্চয়ই 1 হতে পারবে না, n2 এর মান কি হতে হবে, 1 থেকে বড় হতে হবে। তার মানে n2 কি 2, 3, 4, সে চাইলে ইনফিনিটি থেকে আসতে পারবে, তার ইচ্ছা। তার মানে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে, মানে অসীম থেকে আসুক, অথবা মানে দ্বিতীয় শক্তি স্তর থেকে যেখান থেকে আসুক, বাট সে যদি প্রথম শক্তি স্তরে এসে নামে, তখন ওই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। লাইম্যান, বিজ্ঞানী না লাইম্যান এইটা আবিষ্কার করছে, বর্ণালী সিরিজটা, এই বর্ণালী সিরিজটা আবিষ্কার করছে, এই জন্য বিজ্ঞানী লাইম্যানের অনুসারে এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এখানে যতগুলো সিরিজের নাম লিখবো সবগুলো হচ্ছে বিজ্ঞানীর নাম, ব্যাডামেন্সের নাম। ঠিক আছে, কারণ কি প্রত্যেকটা বিজ্ঞানী একটা করে সিরিজ আবিষ্কার করছে, তো তাদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তাহলে আমাদের যেখান থেকে আসুক ইলেকট্রন, কিন্তু যদি প্রথম শক্তি স্তরে এসে নামে, নামকরণ করা হয় n1 এর উপর ভিত্তি করে। n1 এর মান 1, যদি ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে নেমে আসে বা n1 = 1 হলে ওই সিরিজটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। তারপর n1 যদি 2 হয়, 2 মানে কি, ইলেকট্রন কোথা থেকে আসবে, 3 নাম্বার শক্তি স্তর থেকে আসতে পারে, মানে 2 থেকে তো আর 2 আসতে পারবে না, তাই না, 2 থেকে তো আর 2 আসতে পারবে না, মানে আমার বাসা থেকে আমি তো আমার বাসায় আসতে পারবো না, তাই না, আমার বাসা থেকে আমার বাসা কিভাবে আসবো, আমার বাসা থেকে আমার বাসা মানে আমি আমার ক্লাসরুম থেকে কি আমার ক্লাসরুমে যেতে পারবো, সম্ভব না। তার মানে কি 2 থেকে 2 আসতে পারবে না, আসলে তার থেকে উপরের শক্তি স্তর থেকে আসতে হবে, কারণ কি n1 থেকে n2 সবসময় বড়। তাহলে তৃতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে, চতুর্থ থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে, পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে, এইভাবে করে করে একদম ইনফিনিটি থেকে দ্বিতীয় শক্তি স্তর থেকে আসতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারে। তার মানে সে যেখান থেকে আসুক, ইলেকট্রনটা এসে যদি দ্বিতীয় শক্তি স্তরে নামে, তার ল্যান্ডিং কোথায়, দ্বিতীয়, সে যেখান থেকেই রওনা দেখ, রওনা যেখান থেকেই দেখ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে করে ইনফিনিটি থেকে আসুক, অসীম থেকে আসুক, বাট সে যদি ইলেকট্রনটা এসে যদি দ্বিতীয় শক্তি স্তরে নামে, তাহলে ওই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ। বামারও একজন বিজ্ঞানীর নাম, বামার সিরিজ, বামার। তারপরে হচ্ছে, তারপরে কি বুঝতে পারছো, 3 নাম্বার শক্তি স্তর দিব, তারপরে মানে 3 নাম্বারে এসে যদি নামে, এটা হচ্ছে বামার। যদি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে এসে নামে, n1 এর মান 3, তার মানে n2 মান কত, চতুর্থ শক্তি স্তর থেকে আসতে পারে, পঞ্চম শক্তি স্তর থেকে আসতে পারে, ষষ্ঠ থেকে আসতে পারে, চাইলে সে একদম ইনফিনিটি থেকে আসতে পারে, মানে যেখান থেকেই আসুক, হ্যাঁ যেখান থেকে আসুক, সে যদি তৃতীয় শক্তি স্তরে এসে নামে, তখন সেই সিরিজটার নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী পেস্টেনের নাম অনুসারে পেস্টেন সিরিজ, পেস্টেন। তারপর যদি n1 এর মান 4 হয়, মানে সে পঞ্চম শক্তি স্তর থেকে আসতে পারে, ষষ্ঠ থেকে আসতে পারে, সপ্তম থেকে আসতে পারে, আর তার থেকে উপরে শক্তি স্তর থেকে আসতে পারে, একদম অসীম থেকে আসতে পারে, বাট সে যদি চতুর্থ শক্তি স্তরে এসে নামে, তাহলে ওই শক্তি স্তরের নাম হচ্ছে ব্র্যাকেট। আর তোমরা বলতে পারো ব্র্যাকেটও একটা ব্যাটার নাম, হাস্যকর লাগতে পারে। ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে কি বন্ধন,
বাংলাদেশে হলে তো আমরা হাসি না, মানে বাংলাদেশে মানুষের নাম বন্ধন আছে না, আমার এলাকার এক বড় ভাইয়ের নাম বন্ধন ভাই, আমার একটা ভাতিজা আছে, আমার ভাতিজার নাম হচ্ছে বাঁধন। তাহলে বাংলাদেশের যদি বাঁধন বন্ধন থাকতে পারে, তাহলে মানে ইউরোপ আমেরিকাতে একটা মানুষের নাম ব্র্যাকেট হইলে সমস্যা কি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে যদি n1 এর মান যদি 5 হয়, তাহলে সে কোথেকে আসতে পারে? n2 এর মান 6, 7, 8 ইনফিনিটি থেকে আসতে পারে। পঞ্চম শক্তি স্তরে যদি এসে নামে, তাহলে ওই শক্তি স্তর, ওই সিরিজটাকে আমরা বলি ফান্ড বা ফুন্ড। ফান্ড বা ফুন্ড বলে, হ্যাঁ, ব্র্যাকেট ফুন্ড। আচ্ছা, ফুন্ডই লিখি, অনেক বইতে আবার এটাকে ফান্ড লেখে, তো এটা হচ্ছে ফুন্ড। ফুন্ড। এখন এটা টেকনিক্যালি কিভাবে মনে রাখবা? মনে করো আগের যুগে লাইলি মজনুর গল্প মোটামুটি কেউ সবাই না পড়লেও লাইলি মজনুর নাম সবাই শুনছো, তাই না? তো মনে করো তখনকার লাইলি মজনু অনেক আবেগ ছিল, অনেক ইমোশন কাজ করতো তাদের মধ্যে। এখনকার লাইলি মজনু যদি হয়, মনে করো লাইলি অনেক পড়ুয়া একজন মেয়ে, সে আসলে অনেক বেশি পড়তে চায়, অনেক মানে সে অনেক ক্যারিয়ার ফোকাসড, অনেক সচেতন। তো মজনু হচ্ছে তার পেছনে পেছনে ঘুরে, হ্যাঁ, চিঠি, এখন তো চিঠি দেয় না, এখন হচ্ছে মেসেজ টেসেজ দেয়, হ্যাঁ, অনেক কিছু মেসেজ দেয়, ফেসবুকে মেসেজ দেয়। তো একদিন লাইলি কি করছে, মজনুকে ডাক দিচ্ছে রাস্তায়, ডেকে তাকে একটু উপদেশ দিচ্ছে। ওই উপদেশটাই হচ্ছে টেকনিক। উপদেশে সে কি বলছে জানো? লাইলি মজনুকে বলল, মানে লাইলি বলল, শোনো মজনু, তুমি যে প্রেম করতে চাও, এই প্রেমটা হচ্ছে বোকামির ফল। তার মানে লাইলি মজনুকে বোঝাচ্ছে তুমি প্রেম করতে চাও, তার মানে হচ্ছে তুমি একটা বোকা মানুষ। তো মজনুর মন ভেঙে খান খান হয়ে গেছে। মজনু তো একদম মানে, আগের মজনু কি করতো? আগের মজনু হলে পাগল হয়ে যেত। এখন মজনু কি করতেছে? এখনকার মজনু পাগল হয় না। এখনকার মজনু কি করে? একদিন মন খারাপ করে আরেকটা লাইলির পেছনে ঘুরবে। হ্যাঁ, তাহলে ওই এখন তাহলে কি হলো? লাইলির সাথে তো মজনু প্রেমটা হলো না। কেন? কারণ এখনকার লাইলি হচ্ছে অনেক বেশি ক্যারিয়ার ফোকাসড। সে বলছে, লাইলি বলল প্রেম বোকামির ফল। তো লাইলি মজনু প্রেম না হলেও আমরা কিন্তু এই টেকনিকের মাধ্যমে কি শিখে ফেলছি? বর্ণালী সিরিজের নামগুলো শিখে ফেলছি। লাইলি লাইম্যান বলল বামার, প্রেম পেশছেন, বোকামি ব্র্যাকেট, ফল ফুন্ড। ঠিক আছে? আর অঞ্চল কি? অঞ্চল হচ্ছে আমাদের লাইম্যান বা লাইলি, লাইম্যান এটা হচ্ছে অতিবেগুনী অঞ্চলে পাওয়া যায়। তার মানে কোন একটা ইলেকট্রন যেখান থেকে আসুক, সে যদি প্রথম শক্তি স্তরে এসে নামে, তাহলে তার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবা সেটা হচ্ছে অতিবেগুনী অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য। আর অতিবেগুনী অঞ্চলের রেঞ্জ কত? অতিবেগুনী অঞ্চলের রেঞ্জ হচ্ছে, রেঞ্জটি একটু মুখস্থ রাখবা, অতিবেগুনী অঞ্চলের রেঞ্জ হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের মধ্যে। রেঞ্জটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। কারণ অতিবেগুনির পরেই কিন্তু দৃশ্যমান, তার দৃশ্যমান কিন্তু 380 থেকে 780। ঠিক আছে? তাহলে বামার কি? বামার মনে রাখবা, বামার হচ্ছে দৃশ্যমান। বামার রেঞ্জের সব আলোই দৃশ্যমান আলো। বামার মানে দ্বিতীয় কক্ষপথে যদি নেমে আসে ইলেকট্রন, n1 এর মান যদি 2 হয়, তাহলে ওটা দৃশ্যমান। তার মানে ওই আলোটা আমরা দেখতে পারবো। কি হিসেবে দেখতে পারবো বলতো? বেনি আসহ কলা। বেনি আসহ কলা। তাহলে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান। মানে কি? দৃশ্যমান মানে হচ্ছে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। আর এর বাইরে বাদ বাকি যে তিনটা আছে সবাই হচ্ছে অবলোহিত। মানে এর মানে 3, 4, 5 মানে পেস্টেন ব্র্যাকেট ফুন্ড হলে এই অঞ্চলটাকে আমরা বলি অবলোহিত। তো অবলোহিত দিয়ে আমাদের কোনো সিকিউ আসে না, বা আসলেও আমাদের মানে ন্যানোমিটারের রেঞ্জ লাগে না। তো এই কারণে আমরা ওটার জন্য ন্যানোমিটার লিখবো না। তবে মেইন বইতে অবলোহিত অঞ্চলের আলো ন্যানোমিটার দেওয়া আছে। অবলোহিত অঞ্চলের আলো ন্যানোমিটার খুব সম্ভবত মাইক্রোমিটার রেঞ্জের হয় আর কি। ঠিক আছে? মাইক্রোমিটার রেঞ্জের হয়। তো এটা তোমরা চাইলে ওখান থেকে মুখস্থ করে নিতে পারো, বাট দরকার নেই, অবলোহিত লাগবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের বর্ণালী সিরিজ নিয়ে কথাবার্তা। তো আশা করি বর্ণালী সিরিজ নিয়ে কথাবার্তা তোমরা সবাই বুঝতে পেরেছো। বর্ণালী সিরিজ থেকে তাহলে আমরা কি কি পড়লাম আমি আরেকবার একটু তোমাদেরকে একটু দেখাই দিই। বর্ণালী সিরিজ থেকে আমরা প্রথম পড়লাম যে বর্ণালী দুই প্রকার হয়, একটা শোষণ বর্ণালী আর একটা বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী আমরা দেখতে পাই না, বাট বিকিরণ বর্ণালী যদি দৃশ্যমান অঞ্চলের হয়, বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, এই কথাটা একটু লিখে দিই, তরঙ্গ দৈর্ঘ্যটা লেখা হয় না, বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান অঞ্চলের হয়,
তাহলে সেই বিকিরণ বর্ণালীটা আমরা দেখতে পাই। ঠিক আছে, বিকিরণ বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে একটু হাইলাইট করে দিই যাতে করে তোমরা পরে বুঝতে পারো। এটা যদি দৃশ্যমান রেঞ্জের হয় তাহলে সেটাকে আমরা দেখতে পাই। তো এখানে আমি সেটা ব্যাখ্যা করে দিয়েছি, যদি একবার দেখে যদি না বুঝো আবার রিপিট করে আবার দেখবা। ঠিক আছে, তারপর বর্ণালী অঞ্চল নিয়ে আমরা পড়াশোনা করেছি। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান, অতি অবলামেয় রেডিও, এবং দৃশ্যমান হচ্ছে বেনি আসহ কলা। এদের ন্যানোমিটার রেঞ্জ গুলো আমি লিখে দিয়েছি, এগুলো মুখস্থ করতে হবে। তারপর আমরা শর্টকাট, এই যে মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলামেয় রেডিও, আমরা দেখেছি সবুজ আলো দন্তস্বতে সবুজ, সবুজ দন্তস্বতে সংবেদনশীল, তার মানে সবচেয়ে সংবেদনশীল রং হলো সবুজ। আর উপর থেকে নিচে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে আর কম্পাঙ্ক এনার্জি শক্তি দুটা কমে, আর নিচ থেকে উপরের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক এবং এনার্জি বাড়ে। তারপর বর্ণালী সিরিজ পড়েছি, এর বাইরে সূত্র পড়েছি, তাই না? এর বাইরে এই যে এখানে আমরা কিছু সূত্র দেখেছি, দেখো এই যে সূত্র দেখেছি, সূত্র আমরা দেখেছি। এই যে বর্ণালী সিরিজের সূত্র কি? তরঙ্গ সংখ্যা সূত্র, নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তারপর আমরা এখানে আমরা পরিচয় দেখেছি, নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা যার একক পার সেন্টিমিটার অথবা পার মিটার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যার একক সেন্টিমিটার অথবা মিটার, আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এটার মানগুলো লেখা আছে 10, 96, 78 পার সেন্টিমিটার। এইটা মুখস্থ রাখতে হবে এসআই এককের জন্য, 1.09678 × 10⁷ পার মিটার। তারপর n1 n2 এর পরিচয় দেখেছি, n1 হচ্ছে ছোট, n2 হচ্ছে বড়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবকিছুই দেখে ফেলেছি, তাই না? তাহলে আমাদের কিন্তু বর্ণালী সিরিজটা আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা যখন সিকিউ করতে যাব বা এমসিকিউ করতে যাব, তখন হচ্ছে আমরা বর্ণালী সিরিজ নিয়ে এটা একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে কি পড়েছি। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে যাবে।